৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের। আসছে না মোদি, কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়? শপথের আগেই কি তবে দিল্লির সাথে দূরত্ব? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। প্রতিদিনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ৩০ আসনে ফলাফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এসব আসনে ভোটের ফলাফল স্থগিত ও পুনর্গণনা সহ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আশা করেছে। ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রে কারচুপি জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। এজেন্টদের বের করে দেওয়া সহ বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা আমরা আগেও বলেছি। জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ৩০টি আসনে এ ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। যেসব কাগজ দেওয়া হয়েছে সেখানে ওভাররাইটিং বা কাটাকাটি হয়েছে, ঘষামাজা হয়েছে। আমরা নির্বাচনের দিনও এসব বিষয়গুলো তৎক্ষণাৎভাবে রিটার্নিং অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলাম। কিছু আসনে ফলাফল দ্রুত দেওয়া হলেও ইচ্ছে করেই কিছু আসনে ফলাফল দেওয়া হয়নি। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর ৫টায় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি। তিনি বলেন, যেসব আসনগুলো আমরা এ ধরনের নির্বাচনী অব্যবস্থাপনা দেখেছি এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটি মানা হয়নি, এসব আসনের বিষয়ে আমরা স্থায়ীভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের জানিয়েছি। ভোট পুনর্গণনার জন্য সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকেও জানাবো এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে এবং আমরা সেসব পদক্ষেপ নেব। বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের। এছাড়া মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে। তবে এই অনুষ্ঠানে মোদির উপস্থিতি থাকা অনেকটা অনিশ্চিত। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। তবে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা কম ভারতের প্রধানমন্ত্রী মোদির। এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে ভারতে সফরে আসছেন ম্যাক্রো এবং তার সফর শুরু হবেই মুম্বাই থেকেই। ওই দিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোর বৈঠকের কথা আছে। অবশ্যই মোদি না এলেও তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ নেতা প্রতিনিধিত্ব করতে পারেন। সম্ভবত উপরাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় যেতে পারেন। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে তাড়াহুড়ো করে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করতে চায় না। যদিও সম্পর্ক তলানিতে নেমে যাওয়ায় তা পুনর্গঠন করা এখনও দিল্লির কাছে অগ্রাধিকার। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের অপশক্তির কাছে তারা মাথা নত করবে না। ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উচ্ছৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি 11 দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের মান-সম্মান হানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।
তিনি বলেন, ন্যায় ও সত্যের ওপর ইনশাল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানে এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। হঠাৎ দেশ ছাড়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব নীরবে দেশ ছেড়েছেন। দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সমাপ্তি টানার পর আর্থিক ক্ষতি ও পারিবারিক কারণ দেখিয়ে বিদেশ গেছে বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নানা আলোচনা সমালোচনার প্রেক্ষাপটে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। শনিবার দিবাগত রাত 1টা 13 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ফেব্রুয়ারির 8, 9, 10 তারিখে আনুষ্ঠানিক বিদায় নিয়েছি আইসিটি, পিটিভি ও পিআরটিসি থেকে। এরপর নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। প্রযুক্তি নির্ভর নির্বাচনী আয়োজনে আমার কিছু কন্ট্রিবিউশন ছিল। কলিগদের থেকেও ঠিকঠাক বিদায় নিয়েছি। 10 ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল। সেদিন কর্মকর্তা কর্মচারী সবার সঙ্গে একসঙ্গে ফেয়ারওয়েল ডিনার করেছি। গান গেয়ে বিদায় দিয়েছেন আমার সহকর্মীরা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও কটূক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, একজন আত্মমর্যাদা সম্পন্ন এবং সৎ ব্যক্তিকে দুটো অসম্মানজনক কটু কথা শোনানোর আগে তথ্য যাচাই বাছাই করে নেবেন। চাওয়াটা খুব বেশি বড় না। বিদায়ের সময় এক সহকর্মী জিজ্ঞেস করেছিল, পরে কি করবেন? বলছিল, একটা চাকরি খুঁজতে হবে দ্রুত। দেশের জন্য কাজ করতে এসে ফাইন্যান্সিয়ালি অনেক লোকসান হয়েছে। সেভিংস যা ছিল সব শেষ হয়েছে। দ্রুত দেশ ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং আছে, প্লাস স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সি আছে। ছুটি চেয়ে যথাযথভাবে পরিবারের কাছে যাচ্ছি। আরও একটি তথ্য দেই, রিটার্ন টিকিট কেটে এসেছি। একটা দীর্ঘ সময় সন্তান ও পরিবারকে সময় দিতে পারিনি। পরিবারকে কিছুটা সময় দিতে হবে। প্লাস আজকে ভ্যালেন্টাইন্স ডে।